So let's start today's class. কালকে আমি পিভট টেবিল এতদূর আমি এগিয়েছিলাম, ঠিক আছে। পিভট টেবিলে হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি ডিপ ডাইভ ইনটু দ্য ডেটা, ঠিক আছে। আমি এটাকে কোলাপস করে দিই, কোলাপস এন্টায়ার ফিল্ড, ঠিক আছে। স্টেট ওয়াইজ আমার ডেটা আছে, ব্যাচেলার আর ম্যারিড, হাউ লাইক হাউ দে আর স্পেন্ডিং, ঠিক আছে। এইভাবে আমি স্পেন্ডিং এর ডেটাটাকে দেখিয়েছিলাম, ঠিক আছে। নাও লেটস সাপোজ এবার নাও ইয়োর জব ইজ টু ক্রিয়েট ড্যাশবোর্ডস অ্যান্ড ভিজুয়াল, ঠিক আছে। পিভট টেবিল দিয়ে আমি একটা ওভারঅল একটা আমি অ্যানালিসিস পেয়ে গেলাম, বাট লেটস সাপোজ ইউ আর নট হ্যাপি উইথ নাম্বারস, গ্রাফিক্যালি ভিজুয়ালি অ্যাপিলিং টু একটা ড্যাশবোর্ড মাস্টার, হাউ উইল ইউ ডু ইট? I'll click on new sheet, আমি ড্যাশবোর্ড দিয়ে দেবো নাম। যখন ড্যাশবোর্ড করবে, ঠিক আছে, লেটস সাপোজ তুমি একটা ড্যাশবোর্ড শিট বানালে অ্যান্ড পিভট টেবিল শিট বানালে, বিকজ আমরা পিভট চার্টস বানাবো। পিভট চার্টস মানে কি, আমরা পিভট টেবিলে যে ডেটাটা আছে সেখান থেকেই আমরা রেফার করবো। ফর এক্সাম্পল আমার কাছে ডেটাটা আছে, লেটস সাপোজ ইফ আই গো টু দ্য রিকোয়ারমেন্ট স্টেট ওয়াইজ সেলস অ্যানালিসিস, লেটস সাপোজ আই ওয়ান্ট টু সি টপ 5 স্টেটস বেসড অন সেলস, ঠিক আছে। আমি কি করব, আই উইল জাস্ট গো অন হিয়ার, আমি এখানে যাব, গো টু ডিজাইন, সরি ফিল্ড লিস্ট, বিকজ এটা হাইড হয়ে যায়। কি করব, আমি এত কিছু রাখবো না। লেটস সাপোজ আমি রাখতে চাই কি অ্যাভারেজ অফ অ্যামাউন্টটাকে রাখতে চাই, তো আমি এটাকে উড়িয়ে দেবো, ওটা উড়িয়ে দেবো, এটাকে উড়িয়ে দেবো। অ্যান্ড নাও লেটস সাপোজ আমি এটাকে এবার এর অ্যাগেনস্টে আই উইল ইনসার্ট আ পিভট চার্ট। আই উইল গো টু দ্য ইনসার্ট ট্যাব, এখানে পিভট চার্ট অপশনটা আছে, পিভট চার্ট দিলাম, কলাম চার্টটা আমি পাচ্ছি, রাইট। আমি এটা সিলেক্ট করলাম, বাট লেটস সাপোজ তুমি এটা ক্লাস্টার্ড কলাম চার্ট, দিস ইজ স্ট্যাকড কলাম, 100% স্ট্যাক কলাম, 3D ক্লাস্টার কলাম। আমি ক্লাস্টারটাই দেখাচ্ছি এখন, হোয়াইট ক্লাস্টার আমি ইউজ করি, বলে দেবো, ওকে করলাম। সো আই উইল বি গেটিং আ চার্ট, ঠিক আছে। এবার তুমি এটাকে একটা ফরম্যাটিং করে দিলে, লেটস সাপোজ আই উইল গো হিয়ার, গ্রিড লাইন্স, আই ডোন্ট নিড গ্রিড লাইন্স। লেজেন্ড আমার লাগবে না, তো লেজেন্ডটাকে বন্ধ করলাম। মেবি ডেটা লেভেলস, মেবি ডেটা লেভেলস আমার লাগবে না। অ্যান্ড আমার লেটস সাপোজ রাইট ক্লিক, হাইড অল ফিল বাটন অন চার্ট। একটু নিট অ্যান্ড ক্লিন লাগছে, রাইট? স্টিল নাও লেটস সাপোজ ইউ ক্যান চেঞ্জ দ্য টাইটেল, আমি দিয়ে দেবো হচ্ছে স্টেট ওয়াইজ সেলস, ঠিক আছে। ডান। না এটাকে কন্ট্রোল এক্স, অ্যান্ড আমি দিয়ে দেবো হচ্ছে ড্যাশবোর্ড এখানে। অলওয়েজ কি করবে, একটা ড্যাশবোর্ড আলাদা শিটে রাখবে অ্যান্ড তোমার পিভট টেবিলসটা আলাদা শিটে রাখবে, ঠিক আছে। এটাকে এখানে রাখলাম। আই উইল ডু হোয়াট, আমি এখানে ভিউতে যাব, আই উইল হাইড দ্য গ্রেড লাইন্স। এটা হলো ব্ল্যাঙ্ক ক্যানভাস হয়ে যাচ্ছে, হোয়াইট ক্যানভাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। ক্লিয়ার হলো এটা? দিস ইজ সর্টেড বাই ডিফল্ট ইন টার্মস অফ ডিসেন্ডিং অর্ডার, বড় থেকে ছোট এইভাবে হচ্ছে, ঠিক আছে। স্টেট ওয়াইজ আমি সেলস দিয়ে দিলাম। না ফর এক্সাম্পল তুমি স্টেট ওয়াইজ সেলস দিতে, এখানে দেখো যখন কি ওয়েন ইউল বি মেকিং এনি ড্যাশবোর্ড, ঠিক আছে, তো ড্যাশবোর্ডের একটা ওভারভিউ জেনে নেবে ক্লায়েন্টের কাছ থেকে। কি ধরো আমি এখানে একটা লেটস সাপোজ আমি যে উপরে গ্যাপটা রাখছি, এই গ্যাপে আমি ধরো কিছু কার্ড ভিজুয়াল দেবো, স্ট্যাটিক কার্ড ভিজুয়াল থাকবে, এখানে দেবো 1 2 3, ঠিক আছে। ধরো মেন মেট্রিক্স গুলো দিলাম, কি হোয়াট ইজ মাই টোটাল সেলস, ঠিক আছে। বা লেটস সাপোজ আমার কাছে টোটাল কাস্টমার্স আমার প্ল্যাটফর্মে কটা আছে, টোটাল সেলস আমার একটা হয়ে গেল, টোটাল কাস্টমার হয়ে গেল, আর কি হতে পারে? Most sold items. गुड, मोस्ट सोल्ड आइटम्स। सो उसके लिए आई हैव टू क्रिएट अ कार्ड विजुअल, बट वो तो पावर बीआई में होता है, यहाँ पे कैसे करें, हाउ टू डू दैट? सो फॉर दैट आई विल बी इंसर्टिंग अ बॉक्स से, कहाँ गया मेरा वाला बॉक्स वाला, इंसर्टिंग बुक्स टेक्स्ट बॉक्स। लेट्स सपोज আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটাকে নিই, লেটস সাপোজ দিস ইজ মাই বক্স, ঠিক আছে। নিলাম, শেপ ফিল্ডটা আমি যদি যাই, I will be using এই কালারটা দিয়ে, ঠিক আছে। শেপ এফেক্টসে যাবো, শ্যাডোটা দিয়ে দিই, আউটার দিকে শ্যাডোটা দিই, ঠিক আছে। নাও দ্য থিং ইজ দ্যাট কি, নাও লেটস সাপোজ এবার এখানে ইউ ক্যান ডু ওয়ান থিং, লেটস সাপোজ 5 + 2, আমার জানি না বক্স এটা হবে কিনা, লেট মি গো হিয়ার,
অলরেডি নিবে না এখানে। হ্যাঁ, let me see. Okay. Now I'll be inserting a text box. এর মধ্যে একটা টেক্সট বক্স দেবো। দিস ইজ মাই টেক্সট বক্স। নাও আমি টেক্সট বক্সটাকে লেটস সাপোজ এখানে দিলাম। এবার এটাকে কি করব, আমি কি করব, লেট মি গো টু শেপ ফরম্যাট। নাও শেপ ফিল আমি দেব হচ্ছে নো ফিল দিয়ে দেবো টু ম্যাচ দ্য ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, নো ফিল দিয়ে দিলাম। এবার এখানে আমি কি দিতে পারি, এটা হচ্ছে না, না, হচ্ছে না। Wait a second. অনেকদিন আমি এক্সেলে হাত দিইনি। ওকে, now the thing is that কি equal to E5. Shape shape format outline. আমি অপশনটা এখনো পাচ্ছি না, লেট মি জাস্ট wait a second. Yes, that key will go here. Format the shape format, shape fill, nothing, no. Now shape, this is this text outline, text effects, text fill, ঠিক আছে। But the problem is that আমি এটাকে চাই হচ্ছে shape outline, no outline. Okay. So in this way, let's suppose you are creating card visuals. Now let's suppose ki, hi guys, am I audible? Yes, sir. Card visual বানাবো। Let's suppose I want to show total sales, ঠিক আছে? ঠিক আছে। Now let's suppose
ঠিক আছে, ঠিক আছে। নাও লেট মি ক্রিয়েট অ্যানাদার পিভট টেবিল যেখানে তোমার শুধুমাত্র টোটাল সেলস থাকবে, রাইট? টোটাল সেলসের অ্যামাউন্টটা থাকবে। সো ফর দ্যাট রিজন আমি কি করব, আবার শর্টকাট কন্ট্রোল সি, নাও কন্ট্রোল ভি, বাট হিয়ার মাই পিভট টেবিলস উইল বি, মানে ফিল্ড লিস্ট উইল বি নাথিং, only my, সাপোজ আমি চাই টোটাল, টোটাল 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 সেলসটা কোথায়, এটাকে নাম দিতে হচ্ছে, আমি দিয়ে দেবো হচ্ছে টোটাল সেলস, ঠিক আছে। নাও দিস নাম্বার আই ওয়ান্ট টু শো, আমি এক কাজ করি, এটা আমি গো টু ভ্যালু ফিল্ড সেটিংস, আমি গিয়ে করছি কি শো ভ্যালুজ অ্যাজ, মানে সাম নাম্বার ফরম্যাট, নো ডেসিমাল প্লেসেস, ঠিক আছে। ওকে, আমি এই নাম্বারটাকে হুবহু এখানে প্রিন্ট করতে চাই, তাহলে আমি কিভাবে করবো, আই উইল গো টু দ্য ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড পেজটাকে আগে আনি, ড্যাশবোর্ড পেজে যাবো, আই উইল গো হিয়ার, আই উইল চেঞ্জ দ্য ফর্মুলা, আমি কি করব, লিঙ্ক করবো হচ্ছে এখান থেকে this one। এবার এখানে যে প্রবলেমটা হচ্ছে, আমাকে এই ফর্মুলাটা দিয়ে দিচ্ছে, ডোন্ট ইউজ দিস ফর্মুলা, সিম্পলি ইউজ দিস ভ্যালু, বিকজ তুমি ফর্মুলাটাকে নিচ্ছ না, তো ডিলিট দিস, only keep the part D4। Oops, 4 3, oh my god, good, I have to change this, আমারই ভুল, I'll show you this, আমাকে এটা ডিলিট করতে হবে, D5, ঠিক আছে। না এটাকে আমি একটু বড় করে দিই, ঠিক আছে। সো আমি একটা কার্ড ভিজুয়াল পেয়ে, সিমিলারলি আমি কি করব, এখান থেকে লেটস সাপোজ আমি এখানে আরেকটা টেক্সট বক্স দিয়ে দিই, ইনসার্ট আ টেক্সট বক্স, ইনসার্টে যাবো, শেপস যাবো, লেটস সাপোজ টেক্সট বক্সে গেলাম, লেটস সাপোজ ইউ, এটা হেডিং দিয়ে দাও ফর এক্সাম্পল, যে মেবি উপরেই দিতে পারি, উপরেই দিই, টোটাল, জাস্ট লাইক, এবার এটাকে ধরো লেটস সাপোজ আমি শেপ ফরম্যাটে গেলাম, ফিলে গেলাম, সাপোজ দিস কালার, আউটলাইনটা গেলাম, নো আউটলাইন করে দিই, এফেক্টসে গেলাম, শ্যাডোতে গেলাম, আউটারে করে দিই, এটাকে একটু লেটস সাপোজ কালারটাকে টেক্সটে 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 টেক্সটের কালারটাকে দিয়ে দিই, কি দিতে পারি, জাস্ট এটা দিয়ে দিলাম, এবার তোমরা তোমাদের মতন কালারটাকে ডিজাইন করে দেবে, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করতে। টোটাল সেলস হয়ে গেল, এবার দিস ভ্যালু ইজ অ্যাকচুয়ালি ডাইনামিক। ধরো আমি তোমাদের এখানে ডেটাটা আছে, দিওয়ালি সেল যেটা আছে, লেটস সাপোজ আমি এখানে অ্যামাউন্টের এখানে লেটস সাপোজ এই নাম্বারটা ভালো করে মনে রাখো, 984 আছে তো লাস্টে, লাস্টে 984 আছে, জাস্ট রিমেম্বার দ্য লাস্ট 3 ডিজিটস। আমি গেলাম হচ্ছে সেলস যেটাতে, আমি লেটস সাপোজ চেঞ্জ করে দিলাম 2188। নাও গো টু দিস, 984 এখনো আছে, লেট মি জাস্ট ডু আ রিফ্রেশ, মানে ওই অ্যাকচুয়ালি 1000 চেঞ্জ হয়েছে তো 11,894, এটা যখন ডেটার মধ্যে চেঞ্জ হচ্ছে তখন এক্স্যাক্টলি। সো দিস ইজ অল ডাইনামিক, বুঝতে পারলে? ক্লিয়ার হলো এটা তাহলে সবার? এখানে total sales. Now, for example, now this is it. Now এটাকে এক কাজ করি। আচ্ছা, বাই দ্য ওয়ে, যখন কি ধরো আমার কাছে এই একটা ভিজুয়ালের মধ্যে অনেক কটা অবজেক্টস আছে,
নাও ইউ সিলেক্ট দিস ভিজুয়াল, এটা করলে এটা করলে, নাও ইউ হ্যাভ টু গ্রুপ ইট। গ্রুপ করলে কি হবে, লেটস সাপোজ তুমি এটাকে তো মুভ করছো, তাহলে কি হবে তোমার টোটালটা একসাথে মুভ করবে, একসাথে। একসাথে মুভ করবে। ঠিক আছে, এগুলো জাস্ট টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে রাখছি ওয়েন ইউল বি ক্রিয়েটিং ড্যাশ। ঠিক আছে, টোটাল সেলস হয়ে গেলো। আর কি বলেছিলে তুমি জানো? Number of sold. হ্যাঁ। Highest. না, নাম্বার অফ কাস্টমার্স, রাইট? নাম্বার অফ কাস্টমার, মোস্ট সেলিং এর নাম্বার অফ কাস্টমার্স। ঠিক আছে, তো লেটস সাপোজ আমি এখানে গেলাম, আমি এই সেম জিনিসটাকে কপি করলাম, টোটাল সেলসে কপি করে আমি এখানে পেস্ট করলাম। আইল বি গেটিং অ্যানাদার পিভট টেবিল ওয়্যার আইল বি সিইং নাম্বার অফ কাস্টমার্স, রাইট? তো কাস্টমার আইডি দিয়ে, user ID দিয়ে I'll be seeing the count, not the sum. I want the count. Value field settings, I'll go to count. So this much amount of customers I have in my platform. এরা আমার ট্রানজাকশনটা করেন। যখন কি আমি একটা কার্ড বানিয়ে নিয়েছি, রাইট? আমি একটা কার্ড বানিয়ে নিয়েছি, আমি এটা কি কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করবো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে আমি এখানে আরেকটা কার্ড পেয়ে গেলাম হুবহু। ঠিক আছে, জাস্ট এবার কি করব, আমি এখানে এখানে ফর্মুলাটাই চেঞ্জ করবো। লেটস সাপোজ এখন এটা দিয়ে পাচ্ছিলাম, তো আমি এবার যাব হচ্ছে এখানে, এটা D5 এ আছে, D5 এ আমার এটা আছে। নাও আই উইল বি গোয়িং টু D10, D10। তো আমি কি করবো, এটাকে D10 করব, and this will be total customers. Again this is all dynamic to বাড়িয়ে দিই total customers. ইন্টারেস্টিং, রাইট? এইভাবে ড্যাশবোর্ডটা বানাতে ইন্টারেস্টিং লাগবে, রাইট? আমি আরেকটা কার্ড বানাবো, সেটা তোমরা বানিয়ে দেবো, তোমাদেরকে কার্ড ভিজুয়াল করানো শিখিয়ে দিলাম। Now this is my state wise sales. Now let's suppose this is my column chart. ঠিক আছে, এবার তুমি সেম জিনিসটাকে তুমি বার চার্ট হিসেবে করতে পারো। লেটস সাপোজ ডিজাইনটাতে গেলাম, I can change chart type, I can change chart type. Let's suppose I can use a bar chart. তোমরা তো নিজে করতেই পারো বার চার্ট, ঠিক আছে? বা লেটস সাপোজ ইউ ক্যান ইউজ অ্যান এরিয়া চার্ট হুইচ ইজ নট লুকিং রেলেভেন্ট হেয়ার। ঠিক আছে, তো এরিয়া চার্টটা লাগে না, তো কলাম চার্ট ইজ ফাইন এনাফ। ঠিক আছে, তো এটা ওভারঅল আমি দেখছি কি দিল্লি ইজ দ্য হাইয়েস্ট ওয়ান। ঠিক আছে, দিল্লি আমার হাইয়েস্ট, তারপরে পাঞ্জাব ইজ দ্য লিস্ট, ওয়েস্ট বেঙ্গল ঠিকঠাক আছে। নাও লেটস সাপোজ আই ওয়ান্ট আ টাইম সিরিজ অ্যানালিসিস। টাইম সিরিজ অ্যানালিসিস মানে কি, কি আমার কোন মান্থে কত সেলস হয়েছিল, কোন ইয়ারে আমার কত বেশি সেলস হয়েছিল, রাইট? কোন উইকে আমার সব থেকে বেশি সেলস হয়েছিল, জাস্ট একটা ওভারঅল একটা ভিউ দেখতে চাই। ঠিক আছে, তাহলে আমি কিভাবে দেখবো সেটা? আমি এক কাজ করি, আমি এখানে লেট মি ক্রিয়েট অ্যানাদার পিভট টেবিল হিয়ার, এটাকে কপি করি, and আমি এখানে বানাচ্ছি। এবার এই পিভট টেবিলটা যখনকে বানাবো, আমার কি চাই হচ্ছে, আমার চাই হচ্ছে আই ডোন্ট নিড দিস, আই নিড হচ্ছে, আমার চাই হচ্ছে কি অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট, বাট দিস শুড বি শোন। আমার কাছে কি এখানে ডেট আছে? ডেট নেই নাকি এখানে? এই রে, ডেট নেই এখানে, দেখাতেই পারবো না। বাট যাই হোক, আমি লাইন চার্ট তোমাদেরকে দেখিয়ে দেবো। বেসিক্যালি লাইন চার্ট আমরা টাইম সিরিজ যখন কি ডেটাটাকে অ্যানালাইজ করতে হয়, যে টাইমের সাথে সাথে আমরা কিভাবে করেছি, দেন ডু এটা। আমি এখানে একটা র্যান্ডম একটা টাইম সিরিজ জেনারেট করতেই পারি, সেটা করে দিব। লেটস সাপোজ কন্ট্রোল শিফট প্লাস, আমি এখানে ডেট দিয়ে দিই, equal to rand array, number of rows is count a, control backspace, count a, user id is this, ঠিক আছে, this close bracket, number of columns is 1, minimum is let's suppose আমি today's date দিয়ে দিই নাকি, কি করবো, today's date বা এক কাজ করি, today minus 10 দিয়ে দিই, today minus 10, and maximum is today plus 300, 300 কি, let's suppose maybe 600 দিয়ে, কেন কি ইয়ার ওয়াইজ, তাহলে আমার ডেটাটা তাহলে একটু ভালোভাবে দেখতে পাবো। ঠিক আছে, দিস ইজ ডান।
পিল কেন হচ্ছে ভাই এটা? কি করলাম টুডে এটা জেনারেল তো হওয়া উচিত না। Something I have done an error here. Minimum is this, maximum. Oh, one. Still হচ্ছে না। Let me see. তবে কি করতে হবে? And between. Okay, this should be it. ঠিক আছে, আমি একটা ডেট কলাম তাহলে এখান থেকে র্যান্ডামলি আমি একটা ডেট কলাম এখানে জেনারেট করলাম। টেবিল ফাংশনে প্রবাবলি টেবিল থাকে, আমি র্যান্ড অ্যারেটা ইউজ করতে পারবো না, তো আমাকে র্যান্ড বিটুইন ইউজ করতে হবে। নাও আমি এখানে একটা র্যান্ডাম, আমি এখানে একটা ডেট কলাম ইউজ করলাম। নাও লেটস সাপোজ কি আমি এই অ্যামাউন্টটা নিয়েছি, এখানে ডেটটা আসা তো উচিত, রিফ্রেশ করা। ডেটা রিফ্রেশ অল, নাও দিস শুড বি অ্যাভেলেবল। হ্যাঁ, ডেট চলে এলো। নাও লেটস সাপোজ আমি অ্যামাউন্টটাকে টোটাল অ্যামাউন্ট দিলাম এখানে। নাও আমি যখন এখানে ডেটটাকে দেবো না, লেটস সাপোজ আই গিভ দ্য রুলস। এটা কি করবে, একটা হায়ারার্কি ওয়াইজ আমাকে ডেটাটা দেবে, which I actually wanted like this only. ঠিক আছে, আমাকে হায়ারার্কি ওয়াইজ দিচ্ছে 25, 26 and 27। ঠিক আছে, ইফ আই ক্লিক অন 25, Q4, অক্টোবর নভেম্বর ডিসেম্বর। 26 এ Q1 আমি পাবো হচ্ছে jan feb march, এইভাবে কি আছে, এটা হায়ারার্কি ক্রিয়েট করে দিচ্ছে কি ফার্স্ট ইয়ার ইজ কামিং, দেন কোয়ার্টার, দেন মান্থ। ঠিক আছে, তো আমি এইভাবে একটা হায়ারার্কি ওয়াইজ আমি দিয়ে দিলাম। ফর এক্সাম্পল, ইউ ডোন্ট ওয়ান্ট টু সি কোয়ার্টার। ঠিক আছে, let's suppose you don't want to see date, you just want কি year, and year এর সাথে সাথে what is my months value, কি আমি 27 এ আমি ক টাকা পাচ্ছি, এতগুলো পাচ্ছি। ঠিক আছে, জাস্ট একটা র্যান্ডাম আমি ডেট ওয়াইজ আমি করে দিয়েছি, এইভাবে পেয়েছি। না এই জিনিসটাকে ইফ আই প্লট ইন আ এক্সেল চার্ট, আই গো টু ইনসার্ট পিভট চার্ট, আমি যদি এখানে লাইন চার্ট বানাই, দিস ইজ মাই লাইন চার্ট। ওকে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, সিম্পল as that. এবার আই ক্যান সি কি মানে মে থেকে জুনে আমার প্রচন্ড শার্প ফল হয়েছে, প্রবাবলি বিকজ এখন র্যান্ডম ডেটা আছে বলে। বাট ওভারঅল আই ক্যান সি কি আমার ওভারঅল একটা, যদি ওভারঅল ভিউ আমি যদি দেখতে চাই, কি মোটামুটি উই আর ডুইং ফাইন। 26 জুনে জুলাইয়ের মধ্যখানে আই স আপ, কি জুলাই মাসে এতটা ছিল, অ্যান্ড অ্যাগেন আই স ডিপ ইন ফেব্রুয়ারি মান্থ, সেলস আমার ডিপ হয়েছে। সো বেসিক্যালি কোম্পানিতে যখন কাজ করবে, যে কোনো ই কমার্স কোম্পানি, যাই কোম্পানি হোক না কেন, দের উইল বি পিরিয়ড যেখানে তোমার আপ হবে, দের উইল বি পিরিয়ড যেখানে ডাউন হবে। সো ইউ টু অ্যানালাইজ কেন আপ হচ্ছে, অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যানালাইজ কেন ডাউন। ঠিক আছে, দ্যাট ইজ দ্য মেইন পারপোজ অফ দিস লাইন চার্ট। বিকজ তুমি এক এক করে ডেটা চেক করতে পারবে না, পিভট টেবিলে যখন কিছু চেক করো হিউজ হবে ডেটা, তোমার ইয়ার ওয়াইজ পুরো অনেক কিছু ডেটা থাকবে। দ্যাটস ওয়াই লাইন চার্টটা ওভারঅল আমি একটা ভিউ পেয়ে যাচ্ছি এখান থেকে। ক্লিয়ার হলো সবার এটা? এটা যেমন মনে হচ্ছে আমার ডিপ্রেশন টাইপের এসছে মানে মার্কেটে মানে ডাউন হয়েছে, হ্যাঁ, বাট আবার দেখো উপরে হয়ে যাচ্ছে। তো দ্যাট ইজ লাইফ কার্ভ অ্যাকচুয়ালি, তোমার লাইফের কার্ভ স্ট্রেট লাইন হয় না, আপ ডাউন, আপস এন্ড ডাউন। সবাই আমার, আমি ডাউন যাচ্ছি, যে লাইফে কি অবস্থা। বাট স্টিল আমার মানে আমার মনে হয় যে এখানে আমার একটা বেশ ভালো লার্নিং আছে। যে আমি ধরো এতদিন, ধরো আমি এক্সেল এখন ইউজই করা হয় না আমার, তোমাদেরকে পরে আমার এখানে এক্সেলটা আমার ইয়ে হয়ে যাচ্ছে। ধরো তুমি এখানে লেটস সাপোজ ইউ ক্যান don't use data labels, you can use a
মার্কাসটা কোথায় গেল? মার্কাস, মার্কাস। ঠিক আছে, চার্ট টাইটেল লেটস সাপোজ আমি দিলাম মান্থলি অ্যানালাইসিস, জাস্ট দিয়ে দিলাম, একটু নাম দিয়ে দিলাম, র্যান্ডম নাম দিয়ে দিলাম, and I hide this all field value. Now this is it. This is basically how it is looking. If you want to change the line style, probably wait a second. Format. Hmm. Hello. Format at right. Format data point. আমি এখানে পাচ্ছি না মার্কারস অপশনটা। এটা বেসিক্যালি লেটস সাপোজ যেখানে আমার হাই হচ্ছে সেখানটা আমি একটা জাস্ট একটা দেখাতে চাই কি দিস ইজ মাই হাই পয়েন্ট, ইজ মাই লো পয়েন্ট। এটাকে add format data series line marker, automatic compound type, ঠিক আছে, অনেক কিছু আছে। কালারটা তো ঠিক আছে, কালারটা লেটস সাপোজ আমি দিয়ে দিলাম হচ্ছে এই কালারটা, না না, এটাই থাক। স্মুথ লাইন দিয়ে দিই, ঠিক আছে, স্মুথ করে দিলাম, স্মুথ নাও দিতে পারি। মার্কার দিলাম হচ্ছে লেটস সাপোজ সলিড লাইন, গ্রেডিয়েন্ট লাইন, অটোমেটিক, কালারটা ওয়েট, ওকে। বেসিক্যালি তোমরা নিজেদের মতন এটাকে একটু কাস্টমাইজ করতেই পারো, অনেক টাইম লাগবে এখানে বোঝাতে, বাট ওভারঅল আই ওয়ান্ট টু শো ইউ কি হোয়াট টাইপ অফ ভিজুয়ালস উই শুড বি ইউজিং ওয়াইল মেকিং ড্যাশবোর্ড। ঠিক আছে, আমি এটাকে আমি লাইন চার্ট দিয়ে করলে অতটা ভালো লাগতো না, তুমি এটা করতেই পারতে, বাট লাইন চার্ট মেনলি টাইম সিরিজ যেটা যখন ক্যানালাইজ করি তখন ইউজ করি। কলাম চার্ট হয়ে গেল, বার চার্টটা এর সাথে দেখিয়ে দিলাম, এটা হয়ে গেল। এবার এর পরে যেটা চার্ট হচ্ছে সেটা খুবই ইন্টারেস্টিং তোমার লাগে বলছে, সেটা হচ্ছে আমার ভালো লাগে পাই চার্ট। রাইট, পাই চার্টটা খুব বিউটিফুল হয়, বাট পাই চার্টের একটা ক্যাচ আছে। ক্যাচটা কি? ধরো আমি কাকে এখানে পাই চার্ট দেবো, আমার কাছে ধরো এই এজ গ্রুপ বেঞ্চ আছে, নাকি আমি ব্যাচেলার অ্যান্ড ম্যারিড কে পাই চার্ট দেবো? এজ গ্রুপে যদি তুমি দাও, এখানে 1 2 3 4 5 পাঁচটা ক্যাটাগরি আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দুটোতেই করে দেখিয়ে দিচ্ছি। ধরো মানে যত বেশি থাকবে তত সমস্যা পাইছে। তত বেশি গিঞ্জি হয়ে যাবে, তো যতটা কম, আইডিয়াল ইজ 3 or 4, ব্যাস দ্যাটস ইট। লেটস সাপোজ আমি বলছি, ধরো এখানে কন্ট্রোল কি করে না, আমি এটাকে চেঞ্জ করি, পিভট টেবিল অ্যানালাইজ ফিল্ড লিস্ট, আমি মান্থস ইয়ার দিয়ে সরিয়ে দিলাম, আমি দিয়ে দেবো হচ্ছে লেটস সাপোজ এজ গ্রুপ। ঠিক আছে, না আমি এর এগেনস্টে একটা কি করবো, ইনসার্ট আ চার্ট, দ্যাট চার্ট উড বি দিস, পিভট চার্টের মধ্যে যাই, পাই চার্ট। ঠিক আছে, ঠিক আছে, এবার লেটস সাপোজ তুমি এখানে করতে পারো হচ্ছে কি ডেটা লেবেলস দিতে পারো, কি ডেটা কল আউট। ঠিক আছে, ইউ ক্যান গিভ দিস। ঠিক আছে, এবার ডেটা কল আউট যেটা দিলে সেটা তুমি ফরম্যাট করতে পারো, কি ধরো আমি এটাকে ফরম্যাট ডেটা লেবেলস করলাম, নাও ফরম্যাট ডেটা লেবেলস। এবার নাম্বারটা ঠিক আছে, দ্যাট শুড বি আ পার্সেন্টেজ, আমি ওটাতে কিছু চেঞ্জ করবো না। ভ্যালু লেবেল অপশন, ফিলটায় যাই, ফিলে কালার শুড বি,
এটাকে যদি দিয়ে দিই তাহলে আমার ফিল্ডটা হয়ে গেল। এবার আমার চাই হচ্ছে ফিল্ডটা তো হয়ে গেল, বর্ডার 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 বর্ডার, ফিল্ডটাই দিই ভাই। আর হচ্ছে আমার কাছে হাউ, আচ্ছা টেক্সট অপশনে যাই, টেক্সটের কালারটাকে আমি সলিড ব্ল্যাক রাখি। নাও আই ক্যান ইউজ দিস ফিল অপশন হিয়ার। এবার আমি এখানে যাই লেবেল অপশন, গ্রেডিয়েন্ট ফিল। ঠিক আছে, মানে এবার তোমরা নিজেদের মতন ডিজাইনটা করে নেবে। এবার আবার লেটস সাপোজ কি আমি এখানে দিয়ে দিলাম নাম হচ্ছে এজ গ্রুপস, ঠিক আছে, কন্ট্রোল এক্স অ্যান্ড লেটস সাপোজ আমার কাছে জায়গা এখনো আছে প্রবাবলি, এখানেই পেস্ট করে দিই। তো অ্যালাইনমেন্ট ঠিক করে নেবে এর মতো, ঠিক আছে। So this is how you basically create a dashboard in Excel. তো এটাকে পাওয়ার পয়েন্টে প্রেজেন্ট করতে হলে হ্যাঁ, এটাকে জাস্ট কপি করে দেবে, দিয়ে পেস্ট করে দেবে, হুম, বা এই শিটটাই তুমি পুরো পাওয়ার পয়েন্টে দিয়ে দেবে। হুম, পাওয়ার পয়েন্টে এখন লিঙ্ক করা যায় এক্সেলে, যে এই আচ্ছা আচ্ছা জিনিসগুলো ওখানে করা যায় লিঙ্ক। বিকজ পাওয়ার পয়েন্টে তুমি প্রেজেন্ট করছো, ইউর ডেটা চেঞ্জড, তোমার ধরো কোথাও মাস্টার টেবিলে ডেটা চেঞ্জ হয়েছে, পাওয়ার পয়েন্টে যদি স্ট্যাটিক যেত না হয়, ওটা পাওয়ার পয়েন্টে তুমি চেঞ্জ হয়, বিকজ এভরিথিং দ্যাট আই এম শোয়িং হিয়ার ইজ ডাইনামিক। আমার মেইন ডেটাতে চেঞ্জ হবে, আমার এই নাম্বারসগুলোও চেঞ্জ হবে, এই যে, ঠিক আছে। আর কি দেখাতে পারি, আচ্ছা আর হচ্ছে ফর এক্সাম্পল তোমাদেরকে দেখাবো হচ্ছে পরে পাই চার্ট, বার চার্ট, কম্বো চার্ট দেখাতে হবে, হিস্টোগ্রাম। এবার এটা হয়ে গেল। নাও লেটস সাপোজ আই ওয়ান্ট টু শো ইউ আ কম্বো চার্ট। কম্বো চার্ট মিন্স হোয়াট, কি there is a combination of both a column chart and a line chart, ঠিক আছে। এবার কম্বো চার্ট কখন কি আমরা ইউজ করি, when you want to see two data points simultaneously। তাহলে সেটার জন্য আমি কি করব, again I will be creating another pivot tables। আমরা বাই দ্য ওয়ে বারবার pivot tables এই কারণে বানাচ্ছি, এটা আমি বারবার বলছি, ফর ডাইনামিক পারপোজ, বিকজ আমার ডেটাটা অলওয়েজ চেঞ্জ হতে থাকবে, অ্যান্ড সেই হিসেবে মাথায় রেখে আই হ্যাভ টু মেক এ ডাইনামিক। আমি কি করব, লেটস সাপোজ আমি এখানে মিডল এজ দিয়ে দিলাম দিস, ঠিক আছে। নাও এর সাথে সাথে আমি এখানে আরেকটা আমি ভ্যালু দিয়ে দেবো, দ্যাট ইজ মাই, আমি এখানে যাই হচ্ছে অ্যানালাইজে, ফিল্ড লিস্টে গেলাম, না উইল বি শোয়িং লেটস সাপোজ কি মিডল এজ কটা অর্ডার্স দিয়েছে, টোটাল অর্ডার্স এখানে আমি অলরেডি বানিয়ে রেখেছি, ঠিক আছে। জাস্ট সাম অফ, ঠিক আছে। লেটস সাপোজ আমি এই দেখো আমার কাছে দুটো ডেটা পয়েন্ট আছে, একটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট স্পেন্ড বাই দ্য মিডল এজ বা যাই হোক না কেন দিস পার্সনস, অ্যান্ড হাউ মাচ অর্ডার দে হ্যাভ ডান। হয়তো হতে পারে কি সি, যে অর্ডার্স এর নাম্বারটা বেশি হতো অ্যামাউন্টটা কম, দ্যাট মিনস হোয়াট, যে লেস ভ্যালু অর্ডার করছে, মানে মানে লো ভ্যালু চিপ প্রোডাক্ট গুলো চিপ প্রোডাক্টস, এক্স্যাক্টলি। তখনকে সেটা যে ট্র্যাক করার জন্য আমি কি করবো, এখানে ইনসার্টে যাব, পিভট চার্টে যাব,
নাও there is a combo chart. কম্বো চার্টে কি করব, সাম অফ ফাউন্ডটাকে ক্লাস্টারে রাখো, সাম অফ অর্ডার্সটাকে লাইন রাখো, দাও মেক দিস এ সেকেন্ডারি অ্যাক্সেস, মেক দিস এজ এ সেকেন্ডারি অ্যাক্সেস। ঠিক আছে, সেকেন্ডারি অ্যাক্সেসে আমার এই লাইন চার্টটা দেখাবে। নাও ইফ আই ক্লিক অন ওকে, দিস ইজ হোয়াট আই এম সিইং। পারফেক্টলি অ্যালাইনড আছে, মানে একদম কোরিলেশন ঠিক আছে। যদি কোরিলেশন মানে বেসিক্যালি কি অর্ডারের সাথে সাথে নাম্বার অফ অর্ডার্স ডান অ্যান্ড দ্য অ্যামাউন্ট স্পেন্ড বাই দেম, যদি কোরিলেশন না হতো তাহলে একটা গ্যাপিং হতো, কি লাইনটা ওইদিকে আমার চারটা এইদিকে, পারফেক্টলি একদম ইয়ে আছে বলে তাই এইভাবে আমার চারটা এসছে। ঠিক আছে, না হলে কিছুর দাম ঠিকঠাক আছে। হ্যাঁ মানে ওরা যেটা order করতে মোটামুটি ওরা ঠিকঠাক ভাবে অর্ডার করেছে। বা হয়তো আমি এটা করতে পারতাম, লেটস মি চেঞ্জ দিস, আমি এটাকে সাম অফ অর্ডার্স না করে চেষ্টা করি, সাম অফ অর্ডার্সটা করে আমি অ্যামাউন্টে এটাকে দিয়ে দেবো হচ্ছে আমি অ্যাভারেজ দিয়ে দেবো, ভ্যালু ফিল্ড সেটিংস অ্যাভারেজ দিয়ে দেবো। নাও আমি এখানে যাব, this one, কোথায় গেল, কোথায় গেল, কম্বো, এবার দেখো এখানে দেখো সিনিয়র সিটিজেনের আমার সোল্ড অ্যামাউন্ট, ইফ আই চেক দিস আউট, আমার সোল্ড ধরো আমার টোটাল হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে মিডল এজ পার্সনরা বেশি অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট স্পেন্ড করেছে, বাট আমার সিনিয়র সিটিজেনের অ্যাভারেজ অ্যামাউন্টটা বেশি। দ্যাট মিনস হোয়াট, কি আগেন আমি বুঝতে পারবো যে আমার সিনিয়র সিটিজেন বাইং প্রাইসলি বা কস্টলি প্রোডাক্টস, তাই জন্য ওদের অ্যাভারেজ অ্যামাউন্টটাই বেশি। বাট হয়তো মিডল এজ পার্সনস আর বাইং চিপার প্রোডাক্টস, বিলো অ্যাভারেজ প্রোডাক্টস মাচ মোর ইন কোয়ান্টিটি, তাই ওই নাম্বারটা বেশি বেড়ে গেছে। ইন দিস ওয়ে ইউ ক্যান অ্যানালাইজ ইউর ডেটা। ক্লিয়ার হলো সবার এটা? এনি ডাউট গাইস যারা অনলাইনে জয়েন করেছো? আর ইউ গাইস এবল টু আন্ডারস্ট্যান্ড দিস? ঘুম পাচ্ছে জানি, খালি একটু রাত জাগা হয়ে গেছে। আরে আমিও ঘুমাতাম এরকম হলে, because আমি পড়াচ্ছি বলে ঘুমটা লাগে না, বাট এখন কি পড়া অফ হবে আমি নিজেই। লাঞ্চের পরে সময়টা ভাত টাত খেয়ে, খুব ভালো। আমি ওই কারণে পড়ানো রাখি এই সময় পড়বে। আর আমি দুপুরে না, লাস্ট এখন তো অফিস টাইম। গিয়েছি, আমি গিয়েও যাইনি, ছুটির দিনে ঘুমাবো দুপুরে। রাত ঘুম ইজ ভেরি নেসেসারি। পয়সার সাথে সাথে তার শান্তিও দরকার লাইফে। এই জায়গাটা ব্যালেন্স করাটা খুব দরকার, খুব খুব তো মেন্টাল প্রেশার এখন ইন্ডিয়ার যে কন্ডিশন, মানে মেন্টাল প্রেশার। মানে সবাই সাইকোলজিস্ট দেখিয়ে দেখাচ্ছে, ইনক্লুডিং মি অলসো। কোন দিক থেকে প্রবলেম নেই, ওই কারণে আমাদের হ্যাপিনেস ইন্ডেক্সে আমরা অত পিছিয়ে। হ্যাপিনেস ইন্ডেক্স, হ্যাঁ হ্যাপিনেস ইন্ডেক্স। আচ্ছা হ্যাপিনেস ইন্ডেক্সে কারা টপে আছে? ইউরোপিয়ান কান্ট্রিজ? না, নরওয়ে, সুইজারল্যান্ড, মানে ওই যে তো ইউরোপিয়ান, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। নরওয়ে সুইজারল্যান্ড তো তোমার ইউরোপিয়ান। না, নরওয়ে ইউরোপিয়ান, কিন্তু ওরা ওপর দিকে যারা, আচ্ছা নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, এইসব দেশে স্যার চলে যাবেন। আরে আমাকে নেদারল্যান্ডস থেকে একটা জব অপরচুনিটির জন্য আমাকে মেল করেছিল, আমি ওটা ফেক ভেবেছি। আচ্ছা হ্যাঁ? মনে হওয়াটা স্বাভাবিক না, বাইরে থেকে ওরা হ্যাঁ, নেদারল্যান্ডস থেকে কোথায়, আমি ইন্ডিয়াতে বসে আমি কেন ভাই, ওখানে কি ইয়ে নেই, ইয়ে নেই বিজ্ঞ মানুষরা? ওদের আসলে মেল পপুলেশন একটু কম ছিল, ওই কারণে মানে ওখানকার ফিমেলদের আর কি পার্টনার দরকার, ওই কারণে আরে তুমি কোথায় সেটাই না, হয়তো সেটা হতে পারে। ওদের মানে জেন্ডার রেশিওটা ওরকমই আর কি। মানে ফিমেল বেশি, মেল জায়গা দেবে, পয়সা দেবে, হ্যাঁ সবই সবই দেবে। কি বলছো? চলে যেতে পারে। চলে যাবো নাকি ইন্ডিয়া ছেড়ে ওখানে? কিন্তু ওখানে গেলে এই সব কাজ নিজেকে করতে হবে, এরকম হ্যাঁ হ্যাঁ। অবভিয়াসলি ওখানে কোনো কাজের অল্প সিস্টেমটাই নেই। মানে
এই মাত্র 3,000 টাকা 5,000 টাকা লোক পেয়ে যাওয়া মানে বাড়ির কাজ করবার জন্য ওরকম কোনো সিন নেই। করতে হবে, কি আর করবে। মানে কাপড় কাচা থেকে শুরু করে পেট্রোল ওর ওখানে ভরা থেকে হ্যাপিনেস ইন্ডেক্স মানে কি, ওয়াও মানে হাউ টু বি হ্যাপি ওখানে, মানে ওয়ার্ক কালচার 4 দিন অফিস যেতে হয় নাকি? হ্যাপিনেস ইন্ডেক্স অনেক কিছুর উপরে স্যার ডিপেন্ড করে, হেলথ কন্ডিশন থেকে শুরু ফ্রিতে করে হেলথ একদম মানে সার্ভিস। এইরকম সবকিছু মানে অ্যাকচুয়ালি আপনার মেন্টাল হেলথটা কিরকম পজিশনে আছে। আপনি তো পয়সা তোমার কাছে মেন্টাল হেলথ তাহলে কিভাবে ডিফাইন হবে কি তোমার কাছে ভালো অ্যামাউন্ট অফ স্যালারি না টাকা আছে না, বলছি এটা তো একটা পয়েন্ট। হুম, তুমি কি ভাবছো টাকা না থাকলে তুমি হ্যাপি থাকবে? না তাও তো না। টাকা শুড বি অন দ্য টেবিল, ইউ হ্যাভ আ গুড লাইফ, পার্সোনাল লাইফ, ঠিক আছে, গুড সেট অফ ফ্রেন্ডস, আর কি চাই? মানে ওই এবার টাকার সাথে সাথে তুমি খাবার দাবার হোম ওগুলো একসাথে সবকিছু ইনক্লুডেড আছে, টাকাটা তাই রাখে। আর পার্সোনাল লাইফ, ফ্রেন্ডস বলো, সোশ্যালাইজিং বলো, যাই হোক না কেন, বা এনিওয়েজ এভরিথিং, যাই হোক, নেবার্স, গুড নেবার্স, বা আর কি। ওগুলো স্যার মানে আমরা প্রিটেন্ড করছি লাইক মানে যে এগুলো আমাদের হ্যাপি করছে, অ্যাকচুয়ালি কিন্তু হ্যাপি করছে না। মানে কোনটা হ্যাপি করবে? মানে মেন্টাল পিস হ্যাঁ, ওটাই কি করে পাবে? অনেক ভাবে পাওয়া যেতে পারে, যেমন মানে অনেকে এখন মেডিটেশনের কথা বলে, সত্যি মানে একটু তো হেল্প মেডিটেশন করে, পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ একটু তো হেল্প করে এটা হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। এবার তাহলে যেহেতু যদি আমাদের ইন্ডিয়ার, আমাদের নিজস্ব মানে আমাদের এক্সপেকটেশন মানে কনজাম্পশন এক্সপেকটেশনটাও কমাতে হবে। মানে আমার এটাই স্যালারি আমি বলতে হচ্ছে চাইছি 20,000 টাকা, আমি চাইছি আইফোন কিনবো, মানে দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। হ্যাঁ প্রবলেম হচ্ছে যদি আমি ডিফিকাল্ট টু প্লিজ হই হুম তাহলে তো কোন জায়গা থেকেই হ্যাপি থাকবে। মানে আই হ্যাভ সিন পিপল 2 লাখ টাকা ইনকাম করছে বাট ছোট ইএমআই ফোন গুলো ইউজ করছে, হুম। নর্মালি নর্মাল জাস্ট ওই ইয়ের জন্য। এখন স্যার আমাকে একটা জিনিস বাড়িতে বাসন মাজতে হচ্ছে বলে আমি দোষী, এরকম ব্যাপার স্যার হলে তো কটা তাহলে ছেলের এখন খুশিই হবে না কোনোদিন। আপনি একটা জিনিস দেখবেন যে এখন মেয়েরা বেশি করে আইফোন মানে পারচেস করে, মেয়েদের মধ্যে ইয়েটা বেশি। মানে আপনি বাইরে বেরিয়ে দেখবেন মানে আহ, কটা ছেলে ইউজ হয়তো করেছে। হয়তো হ্যাঁ? হয়তো এটা সাবজেক্ট টু মানে হ্যাঁ আমি এটা বলবো এটা না, এটা ভ্যারি না করে। এটা আমার সেলফ অবজারভেশন, আপনি বাইরে বেরিয়ে জাস্ট দেখবেন যে মানে সে কি করছে, অ্যাকচুয়ালি সে কি জব করছে আর তার কাছে আইফোনটা ছেলেরাও ইউজ করছে যে, করছে। সেটা যে ওই বেসিক্যালি দে আর পেইং এখানে ডাবল দ্য পাঁচটা স্যালারি। ছেলের নেই, পাঁচটা ছেলেরই কিন্তু আমাদের কাছে আইফোন ইউজ করি না। পুরো ব্যাপারটা পারসেপশন, অনেকে এবার এক্স্যাক্টলি হ্যাপিনেস ইজ আ স্টেট অফ মাইন্ড, মানে আমি ধরো পড়াচ্ছি, আমি ধরো এটাতেই মেন্টাল পিস হ্যাঁ হ্যাঁ পাচ্ছি, হ্যাঁ আমি বাড়ি থেকে বিন্দাস ঘুমাতে পারবো, এটাই আমার কাছে। मेन এবার इशू है ना हम लोग का जो अपब्रिंगिंग हुआ कल्चर हम लोग वैसा है कि किसी और का ग्रोथ नहीं होना चाहिए, हाँ। पहले मेरा हो बाद में किसी का, ये ये वहां पे नहीं है। अगर आप यहाँ से वहां भी जाएंगे ना तो कोई डिफरेंस नहीं आएगा, आपका मेंटल सेम रहेगा क्योंकि आप वैसे ही कल्चर में ग्रो कर স্যার ভাবুন না, সোনার গহনার ব্যাপারটা ততক্ষণ না বিক্রি করছি ততক্ষণ পর্যন্ত যাত্রা আর কিছু না। বাট পাশের বাড়ির বউয়ের আসে বলে এই বাড়ির বউয়েরও লাগে। আমি দোতলা বাড়ি করলাম, ও 4 তলা বাড়ি করে দিল, চারতলা বাড়ি করবে, আপনি কন্ডিশন ভালো লাগছে টাইলস বসাবে। এরকম করলে তুমি কোনোদিন হ্যাপি থাকবে নেভার। তুমি নরওয়েতে যাও, তুমি যেখানেই যাও না কেন, এবার ওখানে তুমি দেখবে বাবা ও অডি চালাচ্ছে, তো না আমাকেও তাহলে বিএমডব্লিউ কিনতে হবে। জাস্ট স্টেট অফ মাইন্ড। তো বাট এনিওয়েজ এগুলো এই ডিসকাশনগুলো অ্যাকচুয়ালি ভালো, এটা করা উচিত, কারণ কি সবাই আমরা না কোথাও না কোথাও মেন্টাল হেলথে আমরা সবাই পিছিয়ে আছে। অনেকটাই পিছিয়ে আছি। স্ট্যাটিস্টিক্সে যে ওই যে বেরিয়ে মানে যে স্যাম্পলটা নিয়েছে ওটা অনেকটাই কম, যদি সবারটা নিয়ে তাহলে ইন্ডিয়া নাম্বার ওয়ান কেন না, মানে ইন্ডিয়া নাম্বার ওয়ান রাইট এখন, মানে নাম্বার ওয়ান ইন দ্য সেন্স ব্যাকওয়ার্ডসে Backwards এর হ্যাপিনেস। দিকে, এর হ্যাপিনেস ইন্ডেক্সে ইউক্রেনের যুদ্ধ চলছে, ইউক্রেন ইন্ডিয়ার উপরে আছে। গাজায় ইসরায়েলের যুদ্ধ চলছে, ইসরায়েল ইন্ডিয়ার উপরে আছে। আফগানিস্তান ইন্ডিয়ার উপরে আছে, পাকিস্তান ইন্ডিয়ার উপরে আছে। কি বলবেন আপনি ইন্ডেক্স? পপুলেশন, আরে তুমি ধরো গাজাতে তুমি 2 জনের কাছ থেকে ধরো তুমি ডেটা নিলে, আর ইন্ডিয়াতে 10 জনের কাছ থেকে ডেটা নিলে, এটাই স্যাম্পল সাইজ খুব ছোট। স্যাম্পল সাইজটা ছোট না ওদের ওখানে, স্যাম্পল ছোট। হিউজ। ইন্ডিয়ার রেসপেক্টে তো স্যাম্পল সাইজ কিছুই নাই। আবার তারপর যদি স্টেট ওয়াইজ তুমি দেখো, ওদের কিছু meditation এই জিনিসগুলো এগুলো তো আমাদের এখান থেকে মানে সব জায়গায় ছড়িয়েছে, বাইরেরা অ্যাডপ্ট করে নিয়েছে, আমরা অ্যাডপ্ট করতে পারি। আমরা ওদের জিনিসগুলো অ্যাড করে নিচ্ছি ওয়েস্টার্ন কালচার। Western culture মানে ভালো জিনিস অ্যাডপ্ট করতে না, মানে ওদের মতন পরিশ্রম করার ইয়ে নেই না, তো
পার্টি করবো কবে গিয়ে ওই হ্যাঁ ওই বিকজ ওয়েস্টার্ন পিপল আর অলসো ভেরি মাচ ইন্টেলেকচুয়াল, ওরাও কিন্তু এই নয় যে ওরা ইয়ে 14-15 বছর বয়স থেকে ওরা পুরো আমাদের থাকতে বা আমার আলাদা সব কিছু করে। অ্যাডাল্টের যে ব্যাপারটা মানে লোককে বেশি করা এই যে ব্যাপারটা অনেক কষ্ট। মানে মেনলি পুজোতে মানে যে ফুড ভলেন্টিয়ার্সরা থাকে পুরো 5টা পুজোতে পুরো 5টা পুরো দাঁড়িয়ে 10,000 টাকা সেখানে মানে কি হয় 5টা ক্লাবে গিয়ে মানে লিমিটে 10-20 এরকম মানে এই ধরনের এক্সপিরিয়েন্স খুবই সাবজেক্টিভ ব্যাপার আর কি, খুবই সাবজেক্টিভ ব্যাপার। ওটা কিচ্ছু করার নেই, ইটস গুড কি তুমি ধরো কারোর কাছ থেকে হেল্প নিচ্ছ রিগার্ডিং মেন্টাল, একটা ভালো হচ্ছে, খারাপ নয়। বিকজ তুমি যদি এই জিনিসটা ধরো এমন একজনকে বললে কি না আমি মেন্টাল কাউন্সিলারের কাছে এসেছি, তোমাকে পাগল ভাবো, এটা একদমই বাজে কথা, ঠিক আছে? Exactly. দেখিয়ে বেটার আছে মানে বেশি দেখায় না, সেটাই সেটাই। বেশি দেখায় না, 2 মাস মাত্র 3 মাস অন্তর একবার করে যায় চাইলেই বলতে পাবে বেটার। না সিরিয়াসলি এটা অ্যাকচুয়ালি ভালো জিনিস। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি যেটাকে বলে পেসিভিটি সবারই করানো উচিত। বলে তো যে আপনার প্রবলেম থাকুক চাই না থাকুক আপনি করাতে পারেন। প্রবলেম আছে কিনা সেটাই বুঝবো কি করে, ওটা আপনি কথা বলে সাইকোলজিস্টের সাথে কথা বলে সেই বুঝতে পারবেন। ওরাই বুঝতে পারছে, ওরা লিটারালি ওরা আমাদের ব্যাপারেই পড়েছে থট প্রসেসের উপরে, বিকজ ও একটা হিউম্যান, ও নিজের থট প্রসেসকে অ্যানালাইজ করবে হয়তো। সো দ্যাট ইজ দ্য থিং। ওকে, সো তোমাদের কি মোটামুটি আমি যেই মোস্ট ইউজ চার্টস হয়, ঠিক আছে, আমি সেখান থেকে দেখিয়ে দিলাম। এই চার্টসের থেকে ইউ ক্যান শো ইউর ডেটা, 90% তোমার ডেটাটা হতে পারে। এবার আরো অনেক কটা চার্ট থাকে, ফর এক্সাম্পল আই হ্যাভ পিভট চার্টে যদি যাই, wait, if I insert a pivot chart here, আমার কাছে আরো অনেক রকমের চার্ট আছে। স্ক্যাটার চার্ট, আমি এক কাজ করি স্ক্যাটারটা দেখিয়ে দিই, স্ক্যাটারটা দেখানোর জন্য so এটা স্ক্যাটারে দেখিয়ে দিই। স্ক্যাটারটা আমি এখানে দেখাতে পারবো না। স্ক্যাটারটা অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যাল চার্ট, মানে ফর এক্সাম্পল করি ভাই ABC, এই জিনিসটা যে কবে নেবে, DE, বা এক কাজ করি না, equal to sequence, number of rows is let's suppose 20, start is now columns is 1, start is 1, step is, ঠিক আছে। নাও আমি এখানে একটা কাজ করি, and array number of rows is 20, column is 1, minimum is 10, maximum is 50, it should be an integer, ঠিক আছে। নাও control shift, না লেটস সাপোজ আমি এখানে shift I insert a scatter plot। এবার দেখ এটা জিনিসটা কিছু বুঝতে পারছো না, রাইট? সেখানে যদি করে দিই স্ক্যাটার প্লটটা এখানে, লেটস সাপোজ আমি এই ভ্যালুটাকে, হোয়াট ইজ দিস, এবার বুঝতে পারছো কি হচ্ছে? বুঝতে পারছো কি হচ্ছে? এনি আইডিয়া গাইস, যারা সে পয়েন্ট টু পয়েন্ট মার্কিং হচ্ছে, ভ্যালু ওয়াইজ পয়েন্ট মার্কিং হচ্ছে। বা ধরো আমি এখানে আরেকটাকে চেঞ্জ করে দিলাম, দিস লেট মি মেক দিস 3500, যেটা ডিস্ট্রিবিউশনটা চেক করছে এক্স্যাক্টলি ডিস্ট্রিবিউশন হচ্ছে, মানে আমার পুরো ডেটাটাকে ডিস্ট্রিবিউটেড ভাবে দেখতে পাচ্ছি। যে ডেটাটা আমার নিচের লাইনে একদম চিটে আছে, দোজ ডেটার অ্যাকচুয়ালি ইনলাইন, ওর মধ্যে কোনো আউটলায়ার্স নেই। বাট যে ডেটাটা ধরো একটু বেরিয়ে গেছে, বা ওই যে উপরের ডেটাটা, দ্যাট ইজ অ্যান আউটলায়ার।
যেটা এই পার্টিকুলার প্যাটার্নের মধ্যে ম্যাচ খাচ্ছে না, বিকজ আমার প্যাটার্নটা কিভাবে করেছিলাম আমি, কি মিনিমাম উইল বি 10 অ্যান্ড ম্যাক্সিমাম উইল 50, দ্যাটস ইট, এর মধ্যেই আমার নাম্বারসটা লাই করবে। হাউ কাম 3500 and 20,000 is coming? So these both points are outliers. So scatter plot helps me to find out outliers quickly. Exactly. ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কাজে আসে যারা স্ট্যাটিস্টিশিয়ান, তারা ভালো বলতে পারবে। মানে অনেক সময় ভুলটাও বেরোতে পারে। ভুলটা না, মানে ধরো ফর এক্সাম্পল তোমার ডেটাতে অনেক আউটলায়ার আছে, দ্যাট ডেটা ইজ নট পারফেক্ট, তাহলে তুমি ডেটাটা ডিসকার্ড করতে হবে তোমাকে, ঠিক আছে। বা ধরো তোমার কাছে আমার একটা ডেটা চলে এলো, আমি যে 20,000 আছে তো, -200 করলাম, -200। এবার কি হচ্ছে, সি আমার ওই একটা পয়েন্ট নিচে চলে গেল, ওরা তো উপরে আছে ঠিক আছে, বিকজ ওই ফ্রেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই একটা পয়েন্ট নিচে চলে, দ্যাট মিনস হোয়াট, ইটস গেটিং ডিভিয়েটেড ফ্রম দ্যাট লাইন। আর ওই যে লাইনের যে চারিদিকে আছে নাম্বার, দোজ আর অ্যাকচুয়ালি মাই পিওর ডেটা, মানে অরিজিন ভালো ডেটা অ্যাকচুয়ালি লাইন ডেটা। তো দিস ইজ দ্য পারপোজ অফ স্ক্যাটার চার্ট। এই স্ক্যাটার চার্টটা এখন এখান থেকে শিখে না, পাওয়ার বিআইতেও এই জিনিসটা আছে। ক্লিয়ার হয়েছে সবার আই গেস? কোনো ডাউট এনিওয়ান? কি স্বরূপ, আজকে কোথায় আছো? স্যার বাড়িতেই আছে। এই আজকে বাড়িতে আছো, কি বলছো গো, যাওনি কোথাও ঘুরতে? না স্যার, সবাই চলে গেছে, কোথায় মানে চলে ঘুরতে গেছে? নয়, যার যেখানে অফিসে সেখানে চলে গেছে। অফিস কি ছুটি, তো কাল থেকে তো ছুটি। না স্যার, আমার ফ্রেন্ডসদের কারোর ছুটি নেই, মানে ওরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে জব করে। ও, মানে দিওয়ালির ছুটি বলতে গেলে একদিনেরই ছুটি, আর তার আগে পিছুতে ছুটি নিতে হচ্ছে, আদারওয়াইজ ভাই ফোটাতেও ছুটিটা নেই। ছুটি পাইনি কেউ, সবে জয়েন করেছে তো ওই জন্য কাউকে ছুটি দেয়নি। হ্যাঁ মানে আমাদের যেটা কি হয় বাঙালিদের, আমাদের পুজোর সময় ছুটিটা লাগে, অনেক ছুটিটা নিতেই হবে, তো দিওয়ালি ছুটিটা চলে গেলেও কোনো অসুবিধা নেই। দিওয়ালির সময় নর্থ ইন্ডিয়ানরা বহুত ছুটি নেয়, পুরো একদম টানা ছুটি নেয়। হ্যাঁ, এটা না খুব মারামারি হচ্ছে এই জিনিসটা নিয়ে। কে বলছে সোমবার, কে বলছে মঙ্গলবার। হ্যাঁ, আমি মঙ্গলবার ছুটি, সোমবারটা যে কোনো প্রকারের ছুটি নিয়ে শনি রবি অ্যাকচুয়ালি আমারও তাই, আমার কালকে অফিস আছে, বাট আমি কালকে অফিস যাবো না। স্যার মেনলি মঙ্গলবারই ছুটি দেওয়াটা উচিত। কেন, দুদিন ছুটি দিলে কি হতো? না সেটা হতে পারতো, কিন্তু বাট মঙ্গলবার ছুটি দিলে, কারণ সোমবার রাত্রে পুজো, অর্থাৎ মঙ্গলবার ছুটি থাকলেই বেস্ট। দুদিন ছুটি দিলে তো সেটা আরোই ভালো। যাবো। পুজোর দিন তো কিছু করা যায় না নাকি, পরের দিন তো। হ্যাঁ, পুজোর দিন বলতে কি, এটা দুর্গাপুজো হলে ঠিক ছিল, ব্যাপারটা কালী পুজো কালী তো পুজো রাতেই না, হবে। তাই বললাম, কালী পুজো। হ্যাঁ, সেটাই। বাট এনিওয়ে দিস ইজ দ্য স্ক্যাটার চার্ট, স্ক্যাটার প্লট, আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। পিভট টেবিলে অতটা কাজে লাগে না, বাট স্টিল তোমার যদি মনে হয় পিভট টেবিল দেখতে চাও, দেন ওই, এটা পিভট টেবিলে বেশি ভালো দেখায় না, মানে পিভট চার্ট হিসেবে। সো জাস্ট, স্ক্যাটার স্ক্যাটার প্লট তো আমরা এতে ম্যাটপ্লটলিবেও তো ইউজ করতে পারি মেনলি। ইয়েস ম্যাটপ্লটলিবে ইউজ করতে পারি, বাট আমি কি এক্সেলে হ্যাঁ, ম্যাটপ্লটলিব বলবো? না স্যার, তাহলে তো স্যার এক্সেল করারই দরকার নেই, মানে ম্যাটপ্লটলিব করলেই তো হয়, সেখানে তো সব ম্যাটপ্লটলিব চার্ট ইউজ কোথায় ইউজ করতে করা হয়। হয়? কোনটা? ম্যাটপ্লটলিব কোথায় ইউজ করা হয়? ম্যাটপ্লটলিব পাইথনে ইউজ করা হয়। তাহলে এটা পাইথন করাচ্ছি আমি এখানে। So, এটা কি, এটা করার কি দরকার, কারণ এখানে যা যা আছে সব এদের তো তো লজিকটা তো বোঝানো উচিত। আমি হুট করে যদি তোকে হ্যাঁ, ম্যাটপ্লটলিব বলে দিই, তুমি আজকে একটা সিএসসি স্টুডেন্ট বলে এটা বলতে পারছো, সব পাইথনে ম্যাটপ্লটলিবটা দেখিয়ে দিন, ওরা কি বুঝতে পারবে সেটা? না স্যার সেটা না, বাট আমি বলছি যে এক্সেল এর থেকে তো পাইথন মানে যথেষ্ট ইজি ভাবে নেওয়া যায়, এক্সেল তো খুবই বোরিং। ঠিক আছে, তোমাকে পাইথনে যখন আসবো আমি তোমাকে পাইথনে কিছু একটা কোডিং দেবো, দেখি তুমি ওটা কিভাবে করো। না ড্রিল দেবো না, আমি জানি ও পেরে যাবে। ডিএসএ বাদ দিয়ে দেবেন স্যার। ডিএসএ দেবো না তোমাকে, ডিএসএ থাকবে না তোমার ইয়েতে। আর শুধু ওকে পাইথন স্যার, জানলেও ইউ ক্যানট বি আ গুড ডেটা অ্যানালিস্ট, তোমার অ্যানালিটিক্যাল স্কিলস দরকার হবে। এবং ডিএসএ ছাড়া সবই মাথায় ঢোকে, ডিএসএ মানে ডিএসএ শুধু লিঙ্ক লিস্ট পার্টটা একদমই বুঝতে পারি না, লিঙ্ক লিস্ট, বাকি বেশ বেশ, লিঙ্ক লিস্ট স্ট্যাক কিউ তো এখানে নেই, পাইথনে কি আছে?
লিস্ট টিউপল কোন- ডিকশনারি সেট। হ্যাঁ, লিস্ট টিউপল ইউজ করে যে ডিএসএ পার্টটাকে এক্সিকিউট করা হয়। হুম হুম হুম। লিস্ট টিউপল ডিকশনারি যেগুলো আমরা ইউজ করি ওটা তো মানে লিঙ্ক লিস্টটাকে এক্সিকিউট করার জন্য যে এগুলো লাগে, বাট লিঙ্ক লিস্টের যে টপিক গুলো আছে যে বিগিনিং এন্ড, মানে বিগিনিং থেকে যে এটা নোট না, এটা ক্রিয়েট করা হচ্ছে, এন্ড থেকে নোট ক্রিয়েট করা হচ্ছে, ওই পার্ট গুলো খুব টাফ আছে, বোঝা খুব কঠিন। ওগুলো লাগবে না তোমার এখানে, বিকজ অতটা হার্ড কোডিং থাকে না ডেটা অ্যানালিস্টের জন্য। মানে স্যার মেশিন লার্নিং পার্টে গেলেও কি এগুলো লাগে না? মেশিন লার্নিং পার্টে পার্টে যাওয়ার সময় তোমাকে ম্যাথসটা সঙ্গে রাখতে হবে। ম্যাথস তো স্যার হয়ে যাবে, স্ট্যাটিস্টিক্স আর প্রবাবিলিটি তো একটু স্ট্রং আছে ব্যাস, স্যার। তাহলে আর কোনো চাপ নেই। না, Then মেশিন লার্নিং তোমার লাইব্রেরি গুলো ভালো জানতে হবে। লিনিয়ার অ্যালজেব্রা কোনটা? লাগবে ভালো। হ্যাঁ, লিনিয়ার গুলো ভালো লাগবে। হ্যাঁ, লিনিয়ার অ্যালজেব্রা এটা আছে। ঠিক আছে, দ্যাটস ইট। এটা তোমাদের ছিল এক্সেলে ড্যাশবোর্ডিং। তোমাদেরকে আমি একটা ডেটা সেট দেবো, কোশ্চেন্স থাকবে, ক্রিয়েট আ বিউটিফুল ড্যাশবোর্ড। ঠিক আছে, কিভাবে বানাতে হয় স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাতে। তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি। ও, চেষ্টা করো এই উইকে, মানে ছুটি আছে, আমি মানছি ছুটি থেকে সবাই ইয়ে করো, বাট স্টিল টাইম বের করে একটু করে নিন প্র্যাকটিসটা। হ্যাঁ, ছুটি কি আছে? ছুটি তাও দুদিন তো আছে, দিওয়ালি আর ভাইফোঁটা। হ্যাঁ ভাই, ওটা নেক্সট উইক তো পুরো দিতে দিই, ছট কি হয়ে গেছে তো। হ্যাঁ, এবার নেক্সট উইকে এবার বিহারিদের ইয়েটা ছুটিতে আছে। सामने आ जाएंगे रिसेंट सैटरडे से नेक्स्ट वीक का सैटरडे संडे। एक हफ्ता बाद पड़ती दिवाली एक हफ्ता कोई सैटरडे और सैटरडे पड़ता ये স্যার স্যার और सैटरडे संडे पड़ा है, सैटरडे ये छुट्टी लेके क्या होगा। हाँ बोलो। স্যার বলছি এক্সেল না ইউজ করে ডব্লিউপিএস অফিস তো ইউজ করতে পারি। एक्सेल है स्लाइसर टा फॉर एग्जांपल वी हैव टू टाइप्स ऑफ स्लाइसर इन एक्सेल, ठीक है ना। यहाँ पे लेट्स सपोज आई हैव अ स्लाइसर एंड टाइमलाइन। मैं पहले स्लाइसर दिखा देता हूँ। लेट्स सपोज मैं यहाँ पे एक कनेक्शन स्लाइसर में देता हूँ कि लेट मी सी, आई वांट टू सिलेक्ट स्लाइसर एज दिस, ऑक्यूपेशन वाला मैं स्लाइसर दे देता हूँ। नाउ आई विल बी गेटिंग अ स्लाइसर बेस्ड ऑन द ऑक्यूपेशन, ठीक है। এটা ছোট করে দিই। Now let's suppose if you say retail, now only this value is changing because আমার এই যে কানেকশনটা দেওয়া আছে, if I go here and report connection, this only state analysis is getting changed, ঠিক আছে। but I have many analysis, for example pivot table 5 আছে, 4 আছে, যদি আমি এইগুলোকে চেকবক্স টিক করে দিই, now if I change this, probably আমার যেই কানেকশন গুলো আছে সেইগুলো চেঞ্জ করবে, probably এটা চেঞ্জ হয়েছে আমার মনে হয়। টেক্সটাইল, हाँ ये भी चेंज हो रहा है। So in this way you can change the interaction between slicer, ठीक है ना। ये हो गया स्लाइसर, ठीक है ना। स्लाइसर के बाद क्या होता है, ऑलवेज रिमेंबर ये रिपोर्ट कनेक्शन वाला चीज़ बहुत इंपॉर्टेंट है। इसलिए मैं क्या करता हूँ, हमेशा जब मैं पिवट टेबल देता हूँ ना, उससे एक लॉजिकल नाम दे देता हूँ, ताकि मुझे पता चले कि मैं किसको चेंज कर रहा हूँ किसको नहीं कर रहा हूँ, ठीक है। नाउ लेट्स सपोज ये स्लाइसर हो गया। नाउ देयर इज अनदर टाइप ऑफ फिल्टर, दैट इज टाइमलाइन। टाइमलाइन इज ओनली एप्लीकेबल, timeline is only applicable for my time series data. Now if I see the date here, मैं डेट को किया सी, मैं लेट्स सपोज आई वांट टू सी 27 फेब से लेके मई तक, तो दिस माय टाइम। क्लियर हलो एवरीवन, इज दिस क्लियर टू ऑल। এবার এবার আমি এটা তোমাদেরকে দেখালাম, এবার বাড়িতে গিয়ে প্র্যাকটিস করো। কি ধরো আমি ধরো পিভট টেবিলটা বানালাম, এই পিভট টেবিলটা আমি নাম কিছু দিইনি হয়তো, প্রবাবলি টেবিল অ্যানালাইজ, আমি লেটস সাপোজ এটাকে নাম দিয়ে দিই হচ্ছে কম্বো চার্ট, ঠিক আছে। এভাবে তুমি পিভট টেবিল বানালে, নামটা চেঞ্জ করলে, ইউ ক্রিয়েট ড্যাশবোর্ড এন্ড নাও ক্রিয়েট আ স্লাইসার। নাও যখন কে ইউ উইল বি ক্লিকিং অন রিপোর্ট কানেকশন উইল টেল কি হুইচ কাইন্ড অফ হুইচ চার্ট ইউ ওয়ান্ট টু চেঞ্জ, বিকজ লেটস সাপোজ আমি এই স্লাইসার দিয়ে শুধু এটাকে চেঞ্জ করতে চাই, দ্যাটস ইট, and I don't want this to change, right? And I want this timeline thing to change only this data, not the other data. ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো, কোনো ডাউট আছে? প্র্যাকটিসটা করো। slicer ব্যাপারটা
যে কটা পিভট টেবিল আছে সবকটা মানে হ্যাঁ, ধরো তুমি একটা পিভট টেবিল বা পিভট চার্টকে ক্লিক করলে, ইনসার্টে গেলে, দেন ইউজ এ স্লাইসার, দেন পুরো ডেটাটা আমার কাছে চলে আসবে। অলওয়েজ রিমেম্বার, উইদাউট আ মানে পিভট টেবিল বা উইদাউট এনি কানেকশন তুমি কিন্তু স্লাইসার বানাতে পারবে না, ঠিক আছে? So always select the data with which you want to create a slicer or a timeline. ঠিক আছে? কোনো ডাউট? ধরো তুমি শুধু এটাকে চেঞ্জ করতে চাও, স্টেট ওয়াইজ অ্যানালিসিস, আমি রাইট ক্লিক করলাম, রিপোর্ট কানেকশনে গেলাম, কম্বো চার্টটাকে আনসিলেক্ট করলাম, পিভট টেবিল 4টাকে আনসিলেক্ট করলাম। নাও only this chart will change. ট্রান্সলেট করে দিতে হবে। And let's suppose you want to select multiple things, government and healthcare, both, and retail towers. কন্ট্রোল প্রেস করে আমি করেছিলাম ওটা। ক্লিয়ার? বুঝতে সুবিধা হচ্ছে সবার? আই হোপ সো। কোনো ডাউট? প্র্যাকটিসটা করো, প্র্যাকটিস করলেই ডাউট হবে। এখন না বলছো, আমাকে প্র্যাকটিস করলে ডাউট হবে, আই এম ড্যাম শিওর। প্র্যাকটিস করলেই ডাউট হবে। সামনে স্যাটারডে সানডে এক্সেলটা থাকবে। এক্সেলে থাকলেও আমি কি, হয়তো শুধু স্যাটারডে থাকবো। হুম, সেই অনুযায়ী তাহলে রিভিশন করে যা কিছু থাকে আমি সেই করব। যদি কিছু থাকে ডাউটটা জিজ্ঞেস করেন। মানে স্যাটারডে জাস্ট একটু কিছু জানি থাকবো এক্সেলটা। পুরোনো জিনিসগুলো আবার করতে হবে। কারেক্ট, ছুটিটা পাচ্ছ করে। ওকে গাইজ, দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ যে আমাকে রিমাইন্ড করালো আমি এটা দিয়ে স্লাইসারের টাইমলাইনের ব্যাপার